চুল পড়া রোধে কার্যকরী সমাধান। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলতে এসেছি যা কম বেশি আমরা সবাই ভুগি, আর সেটা হলো চুল পড়া। সকালে ঘুম থেকে উঠে বালিশে, গোসল করার পর ড্রেইনে অথবা চুল আঁচড়ানোর পর চিরুনিতে যখনই আমরা গুচ্ছ গুচ্ছ চুল দেখি তখনই মনটা খারাপ হয়ে যায়, তাই না? একটা সময় ছিল যখন ঘন কালো চুল ছিল সৌন্দর্যের প্রতীক, কিন্তু আজকাল নানা কারণেই চুল পড়ার সমস্যা এত বেড়েছে যে অনেকেই হতাশ হয়ে পড়েন। যদি আপনিও এই সমস্যার সমাধান খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা চুল পড়ার কারণ থেকে শুরু করে এর কার্যকরী সমাধান পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। কোনো একঘেয়ে তালিকা নয়, বরং একটি পথ দেখাবো কিভাবে আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো চুলের সৌন্দর্য। চুল পড়া কেন হয়, এই প্রশ্নটি হয়তো আপনার মনেও আসে। চুল পড়ার কারণগুলো অনেক বৈচিত্র্যময়। এটি শুধু বয়স বাড়ার সাথে সাথে হয় এমনটা নয়। দৈনন্দিন জীবনে আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব অথবা দূষণের মতো বাহ্যিক কারণগুলো চুল পড়ার অন্যতম কারণ। এছাড়াও কিছু শারীরিক সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, রক্ত স্বল্পতা এবং কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও চুল পড়ার কারণ হতে পারে। এমনকি ভুল শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার, অতিরিক্ত হিট স্টাইলিং বা চুলের রাসায়নিক ট্রিটমেন্ট করাও চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে চলুন জেনে নিই কিভাবে আমরা এই সমস্যার মোকাবেলা করতে পারি। চুল পড়া রোধের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ভেতর থেকে নিজেদের সুস্থ রাখা। আপনার খাবার টেবিলে পুষ্টিকর খাবারের উপস্থিতি নিশ্চিত করুন। চুলের পুষ্টির জন্য প্রোটিন, আয়রন, ভিটামিন এ, বি, সি, ডি এবং ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক অত্যন্ত জরুরি। ডিম, মাছ, মাংস, ডাল, বাদাম, সবুজ শাকসবজি, ফলমূল এবং দই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। ভিটামিন বি7 বা বায়োটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে, তাই বায়োটিন সমৃদ্ধ খাবার যেমন ডিমের কুসুম, বাদাম, শস্য এবং মিষ্টি আলু খেতে পারেন। শুধু খাবার নয়, চুলের বাহ্যিক যত্ন সমান গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত দুবার নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল দিয়ে মাথার তালুতে হালকা ম্যাসাজ করুন। এই তেলগুলো চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায় এবং ফলিকলগুলোকে শক্তিশালী করে। তেল ম্যাসাজের পর একটি গরম তোয়ালে দিয়ে মাথা মুড়িয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। এটি তেলের পুষ্টিকে চুলের গভীরে পৌঁছাতে সাহায্য করবে। এরপর হালকা ভেষজ শ্যাম্পু দিয়েই চুল ধুয়ে ফেলুন। সালফেট এবং প্যারাবেন মুক্ত শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন, কারণ এই কেমিক্যালগুলো চুলের ক্ষতি করতে পারে। প্রকৃতির দান আমাদের চুলের যত্নের জন্য অত্যন্ত উপকারী। ঘরে তৈরি কিছু হেয়ার প্যাক চুল পড়া কমাতে ম্যাজিকের মতো কাজ করে, যেমন পেঁয়াজের রস। পেঁয়াজের রসে সালফার থাকে যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। একটি পেঁয়াজের রস বের করে মাথার তালুতে লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার ব্যবহার করুন। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা চুলের গোড়া মজবুত করে এবং খুশকি কমাতে সাহায্য করে। তাজা অ্যালোভেরার জেল সরাসরি মাথার তালুতে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মেথি রাত ভোর ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে চুলে লাগান। এটি চুলকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ডিম ও দই। ডিমের প্রোটিন এবং দইয়ের পুষ্টিগুণ চুলকে ভেতর থেকে মজবুত করে। একটি ডিমের সাথে 2 চামচ দই মিশিয়ে চুলে লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই এর পার্থক্য দেখতে পাবেন। শারীরিক যত্নের পাশাপাশি মানসিক শান্তিও চুলের জন্য স্বাস্থ্যের জন্য জরুরি। মানসিক চাপ চুল পড়ার অন্যতম প্রধান কারণ, তাই প্রতিদিন মেডিটেশন, যোগা বা আপনার পছন্দের কোনো শখের পেছনে সময় দিন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনার শরীরের স্ট্রেস হরমোন কমাতে এবং চুলের বৃদ্ধিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। এছাড়াও ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন, কারণ ভেজা অবস্থায় চুল নরম থাকে এবং সহজে ভেঙে যায়। যতটা সম্ভব হিট স্টাইলিং যেমন হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করা থেকে বিরত থাকুন। বন্ধুরা, চুল পড়া একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিদিন 50 থেকে 100টি চুল পড়া স্বাভাবিক, কিন্তু যখন এর পরিমাণ বেড়ে যায় এবং নতুন চুল গজানোর পরিমাণ কমে যায় তখন এটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা যে সমাধানগুলোর কথা বললাম সেগুলো শুধু চুল পড়া কমাবে না, বরং আপনার চুলের স্বাস্থ্যকে সামগ্রিকভাবে উন্নত করবে। মনে রাখবেন, ধৈর্য এবং নিয়মিত যত্নই আপনার চুলকে আবার ঘন এবং ঝলমলে করে তুলবে। একটি ছোট্ট পরিবর্তন দিয়ে শুরু করুন এবং আপনার চুলকে দিন নতুন জীবন।
যদি আপনার চুল পড়ার সমস্যা অতিরিক্ত হয় এবং এই পদ্ধতিগুলো ব্যবহার করার পরও কোনো উন্নতি না হয়, তাহলে একজন ত্বক চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। কারণ অনেক সময় অভ্যন্তরীণ শারীরিক সমস্যার কারণেও চুল পড়তে পারে, যার জন্য সঠিক চিকিৎসা প্রয়োজন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন, কারণ সুন্দর চুল পাওয়ার অধিকার আমাদের সবার আছে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং প্রতিদিন হাসুন। ধন্যবাদ।